সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ট্রেড স্টার সো কল্ড, যারা প্রতি মুহূর্তে আপনাকে চার্টের প্যাটার্ন দেখে বলে দিচ্ছেন যে এটাই মার্কেটের বটম, এখানে ইনভেস্ট করলে আপনার ডাবল হয়ে যাবে, বা খুব আপনি পার ডে 5,000 টাকা প্রফিট করতে পারবেন। বা আপনি এরকমও খবর দেখেছেন যে এই বড় ইনভেস্টার, কোনো একজন বড় ইনভেস্টারের নামটা জুড়ে দিয়ে উনি এই স্টকটাতে 1 বছর আগে ইনভেস্ট করেছিলেন, সেই স্টকটা 1 বছর পরে 10 গুণ হয়ে গেছে। আপনিও ভাবলেন আচ্ছা তাই, আপনি আপনার সমস্ত স্থাবর অস্থাবর যা জমি জমা যা কিছু জমিয়েছিলেন সব বেচে ভাবলেন এই স্টকে বা ওইভাবে ট্রেডিং করি, দিয়ে দেখলেন ডুবে নিঃস্ব হয়ে গেলেন। মানে এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। কারণ আচ্ছা আপনারা হয়তো শুনে থাকবেন অঙ্কুর ওয়ারিকু বলে একজন বড় ইউটিউবার, উনি এই পার্সোনাল ফাইন্যান্সের উপর ভিডিও বানান। তো উনি একটা শো করেন, সেটা হচ্ছে মানি ম্যাটার্স। সেইখানে আপনি দেখবেন প্রতিনিয়ত 20-22 হাজার টাকা করে প্রতি মাসে ইনকাম করছে, সে 20 লাখ টাকা লোন নিয়ে বসে আছে। সবসময় সে যে ট্রেডিং করছে তা নয়, বাট মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সে শেয়ার মার্কেট ট্রেডিং করতে গিয়ে ডুবে গেছে। মানে এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল। এই শোটা সত্যি আমাদের প্রত্যেকে দেখা উচিত এবং আমাদেরকে বোঝা উচিত যে কী হতে পারে যদি আমরা ফাইন্যান্সিয়ালি প্ল্যান না করি। ইভেন সেবিও আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। সেবি তার রিপোর্টে বলেছে যে যারা সিম্পল রিটেল ইনভেস্টার আমার আপনার মতো 10 জনের মধ্যে 9 জন লস করে। স্টিল যারা আমরা মানে ট্রেডিং করতে যাই তারা ভাবি আমি ওই 9 জনের মধ্যে পড়ি না, আমি ওই 1 জনের মধ্যে পড়ি। এবং এখানেই সবচেয়ে বড় আইরনিটা থাকে। ইভেন এবছর বাজেটে যে ট্রানজ্যাকশন ট্যাক্স হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটাকে সিগনিফিকেন্টলি বাড়িয়েছে, যাতে মানে মানুষকে একটু ডিসকারেজ করা যায় যে বাবা ট্রেডিং করো না, তোমার ওই ফোন দিয়ে তুমি ইউটিউবে শিখে অত ট্রেডিং করতে পারবে না, সেখানে অনেক বড় বড় ধুরন্ধররা বসে আছে।